নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 10 তারিখ শনিবার সকালবেলা ভিডিওটা করছি। নেক্সট উইক অর্থাৎ 12 তারিখ থেকে যে আমাদের উইকটা আছে সেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি কী হবে না হবে এই নিয়ে আমার যেটুকুনি যা স্টাডি করেছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। তার আগে বলে দিই যে আমাদের যে অপশান গ্রুপটা চলছে সেটা ফেব্রুয়ারি মাসে 29 তারিখ আমাদের ভ্যালিড আছে। সেটা আজকে শনিবার আর কাল রবিবার। যারা জয়েন করতে চান এই দুদিনের মধ্যে জয়েন করতে পারেন। রোববার রাত্রিবেলার পর অর্থাৎ সোমবার সকালবেলা থেকে আর এই গ্রুপটা ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আবার জয়েন করতে গেলে মার্চ মাসে আবার যেমন অ্যানাউন্স করব তখন আবার জয়েন করতে পারবেন। এটা গেল অপশান গ্রুপের কথা। আর ক্যাশ গ্রুপ স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে মার্চ এবং ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাসের জন্য 2 মাসের ফিস 2000 টাকা। ওটা আপনারা জয়েন করতে পারেন। ডেলিভারি বেসিস কল দেওয়া হয়, প্রত্যেক দিন দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নয়। যখন বুঝবো যেরকম বুঝবো সেটা দেওয়া হবে। 2 মাসের জন্য ফিস হচ্ছে 2000 টাকা। যদি কেউ জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। হোয়াটসঅ্যাপ করে নাম, কোথায় থাকেন একটা সেলফি ফটো দেবেন। তারপর আমি ব্যাঙ্ক ডিটেলস বা গুগল পে ফোনপে দিয়ে দেবো। সেখানে পেমেন্ট করলে আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। অপশানের ক্ষেত্রেও একই নিয়ম জানেন, তাও আমি একবার বলে দিলাম। এবার চলে আসি আমাদের মার্কেটের ব্যাপার। তো মার্কেট দারুণ ভোলাটিলিটি হচ্ছে, আমি বারবার বলেও ছিলাম যে এটা হবে, এটা চলবেও। তো এটা হচ্ছে আগের দিন যেভাবে পড়লো, তার আগের দিন পড়লো, তুললো পড়লো, এইসব চলবে। তো যাই হোক, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মার্কেট সম্পর্কে আমি একটু এখন বুলিশ, ওপরের দিকে দেখছি, নিউ হাই আমি দেখছি। তো আমার মনে হয় শর্ট করাটা ঠিক উচিত হবে না। তার মানে এই নয় যে একবারে আমি বসে গেলাম লংয়ের জন্য, বসে থাকলাম, তাহলে কিন্তু দেখব প্রফিটটা, মানে কল পুটের কথা আমি মেনলি বলছি, যে প্রিমিয়ামটা পুরো গলে যাবে। অর্থাৎ প্রফিট পেলে প্রফিটটা নিতে হবে, ফার্দার আবার বাই করতে হবে, মানে দাও নাও এরকমভাবে চলতে হবে, তাহলে কিন্তু পয়সা পাওয়া যাবে। এবার কখন কল নিতে হবে, কখন পুট নিতে হবে, সেটা হচ্ছে দিনের দিন ডেটা যেভাবে তৈরি হবে তার উপর নির্ভর। কিন্তু যেহেতু আমি প্রত্যেক দিন সারাক্ষণ তো ভিডিও করতে পারছি না, তো মোটামুটি একটা ওভারঅল আমি জিস্ট বলছি। এখনকার স্ট্রাকচার দেখে যেটা আমার মনে হচ্ছে সেটা আমি জানাচ্ছি। সেটা হচ্ছে যা বলছি স্পট লেভেল বলছি, আর একটা বলছি ডেটা কি বা সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সেগুলো যদি আপনার ফ্রি অফ কস্ট করতে চান, মানে দেখতে চান, তাহলে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, তার জন্য কোনো পেমেন্ট করতে হয় না বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না। সেটা হচ্ছে যে হোম পেজ আছে, হোম পেজে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা নিজেরাই জয়েন্ট হয়ে যেতে পারবেন। ওখানে প্রত্যেক দিন নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিয়ে দিই, আর মাঝে মাঝে কিছু ডেটা যে মার্কেট আওয়ার্সে দিই, সবসময় দিই না, কিন্তু মাঝে সাঝে যখন মনে হয় আমি দিয়ে দিই। এবার মার্কেট সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে মার্কেট নিফটি ক্লোজ হয়েছে 21,782-তে, ঠিক আছে, এবং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয়েছে, খুব ভালো। এবং আমি আগের সপ্তাহ আমি বলেছিলাম যে নিফটি, আগের সপ্তাহ মানে লাস্ট ভিডিও বলেছিলাম নিফটিটা বাড়বে, এবং আমি কিন্তু ব্যাঙ্ক নিফটির ওপর বেশি বুলিশ। আমাদের টেলিগ্রাম যে পেড গ্রুপ আছে সেখানেও আমি বারবার ফোকাস করেছি যে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিটা লিড দিতে পারে, আপনাদেরকেও বলেছিলাম। তো আগের দিনই দেখলাম যে ব্যাঙ্ক নিফটিটাই ওপরে র্যালি দিল, এবং কি ভয়ঙ্কর একটা র্যালি দিল নিচ থেকে, সেটা দেখতে পেলেন, শর্ট কভারিং হলো। এবং আমার ধারণা এই যে নেক্সট যে টাইমটা চলবে সেখানে ব্যাঙ্ক নিফটি লিড দেবে, এটা আমার অনুমান। এবারে আসি নিফটির কতকগুলো আমি লেভেল বলে দিচ্ছি, পারলে লিখে নেবেন, মনে হয় কাজে লাগলেও লাগতে পারে। সেটা হচ্ছে নিফটি ক্লোজ হয়েছে 21,782, দেখবেন 21,850টাকে হিট করছে কিনা। যদি 21,850 হিট করে একটু ওপরের দিকে দাঁড়ায়, তাহলে 21,800কে স্টপ লস করে, বা আরও ভালো হয় 21,700কে স্টপ লস করে উপরের দিকে লংয়ে থাকতে পারেন।
ছোট্ট ছোট্ট দুটো রেজিস্ট্যান্স হবে, সেটা হচ্ছে 21,900 থেকে 925 এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স আসবে, এবং 22,050 থেকে 60 এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স আসবে, ছোট ছোট রেজিস্ট্যান্স। তবে আমার ধারণা ওই 19-20 এদিক ওদিক করে দুটোকেই পার করবে, করে একদম নিউ হাইতে গিয়ে 22,200 কাছাকাছি যেতে পারে। এবার সেটা কি একবারে চলে যাবে? না, হয়তো উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আলটিমেটলি ওই জায়গায় যাবে। এটা এখনকার চার্ট দেখে যেটুকুনি আমি বুঝতে পারছি। তাহলে এবার খারাপ কিভাবে হতে পারে? যদি 21,700 নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেয়, তাহলে কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো আপাতত বন্ধ হয়ে যাবে, মানে আপাতত সেটা ভ্যালিডেশন থাকবে না। যদি 21,700 নিচে কোনো রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয়, নট নিচ থেকে ইন্টারডে এলো আবার উঠে চলে গেল, সেটা বলছি না, ক্লোজ হতে হবে, তাহলে আবার নিচের দিকে কোনো একটা লেভেল এসে তারপরে আবার যেতে পারে। কিন্তু তার আগে আমি যেটুকুনি বুঝছি যে এই যে লেভেলগুলো বললাম, এই জায়গাগুলোকে করলে আমি কিন্তু নিফটিকে ওপরের দিকেই দেখছি, এবং নিফটিকে র্যালি কিন্তু দেওয়া হবে ব্যাংক, রিলায়েন্স, আগে এতেও বলেছিলাম ভিডিওতে, রিলায়েন্স, ব্যাংক এরা র্যালি দেবে। এছাড়া এফএমসিজিও তার সাথে জয়েন করতে পারে। এবার কাকে দিয়ে খেলাবে সেটা অপারেটরদের ব্যাপার, কিন্তু মনে হচ্ছে নিফটি আবার নিউ হাইয়ের দিকে যাচ্ছে এবং ব্যাংক তাকে লিড দেবে। মানে নিফটি যদি 1% বাড়ে, তাহলে ব্যাংক নিফটি 1.5 থেকে 1.25% বাড়বে, মানে নিফটির থেকে ব্যাংক নিফটি এগিয়ে থাকবে। এটা হচ্ছে আমার নিফটির আপাতত মানে যা চার্ট রিডিং, তাতে এটা আমার নিজস্ব মত, আবারও বারবার বলছি। সেকেন্ড, এবার আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিটা 45,500 নিচে যদি ক্লোজ দেয়, 45,500 নিচে যদি ক্লোজ দেয়, তাহলে ব্যাংক নিফটিটা আবার একটু খারাপের দিকে যেতে পারে। রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিতে হবে, তাহলে কিন্তু খারাপের দিকে যেতে পারে। কিন্তু আমার ধারণা 46,066 মানে 46066 এই জায়গাটা হিট করবে। ওইখানটা একটু দেখতে হবে কি কি করছে, বা একটুখানি ওখানে হিট করে একটুখানি নিচে এলো, এসে আলটিমেটলি আমি দুটো টার্গেট দেখছি, সেটা হচ্ছে 46,500 এবং 47,077। 46,500 এবং 47,077 ব্যাংক নিফটিকে আমি এই জায়গায় দেখছি। এবং ওপরে ফার্স্ট, তার মানে আমি কি টার্গেট করছি, ব্যাংক নিফটি 46,066, সেকেন্ড টার্গেট হচ্ছে 46,500 এবং ফাইনাল টার্গেট আপাতত 47,077। আর নিচে হচ্ছে 45,500 নিচে যদি ক্লোজ দেয় রেড ক্যান্ডেলে, তাহলে একটু প্রবলেম হতে পারে। এটা আপাতত দেখে যেটুকুনি বুঝতে পেরেছি। স্টক কিছু সেরকম বলছি না। ওরাকল ফিনান্সটা খুব ভালো খেলছে, অনেক বেড়েছে, আমার ধারণা আরও বাড়বে। ওরাকল ফিনান্স অনেকটা বেড়েছে, আমার ধারণা আরও বাড়বে। কিন্তু কেউ যদি দুদিনের জন্য কিনতে চান, আমি তাদের কথা বলছি না। যদি কেউ একটু লং টার্মের জন্য চিন্তা করতে চান, 2 বছর 4 বছর 5 বছর, তাহলে ওরাকল ফিনান্স কিন্তু আরও অনেক মানে দাম দেখাতে পারে বলে আমার ধারণা। তো যদিও দামটা অনেকখানি বেশি, 7,000 টাকার ওপর, 7,500-এর মতো দাম, যাই হোক, আমার ধারণা ওরাকল ফিনান্স যদি কেউ বাই করে রাখতে চান রাখতে পারেন, বা এভরি ডিপে বাই করা যেতে পারে আপাতত যেটুকুনি স্ট্রাকচার আছে। আবার আমি নেক্সট যে ভিডিওটা আনবো মঙ্গলবার দিনকে আনবো, সেখানে আমি আপডেট করব। আশা করছি সোম মঙ্গলবার দুদিনের মধ্যে ব্যাংক নিফটি 46,066 যে লেভেল বললাম ওটাকে হিট করবে, এবং নিফটি হয়তো 22,000-এর কাছেও চলে যেতে পারে বা টপকাতেও পারে। এটা দেখা যাক কী হয়। এছাড়া মার্কেট আওয়ার্সে যেমন আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট পোস্ট করি, আমি করে দেবো। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।